নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে যে খবরটি যেটা শোনা যাচ্ছে পদ্মাপাড় থেকে, যেটা ডেভেলপ করছে, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো আগামী মাসে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের আসরে ভারতের মাটিতে তাদের ম্যাচ খেলতে আসবে না। এবং আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে 3টি ম্যাচ ছিল গ্রুপ পর্যায়ের বাংলাদেশের, এবং একটি ম্যাচ ছিল মুম্বাইতে। এবং সেই ভারতের মাটিতে বাংলাদেশ তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো খেলতে চায় না, এবং সেই মর্মেই কিন্তু আইসিসিকে একটি চিঠি দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেই চিঠিতে উল্লেখ থাকবে যে অবশ্যই তারা ভারতের মাটিতে যাদের যে ম্যাচগুলি আছে সেইগুলো যেন স্থানান্তরিত করে শ্রীলঙ্কাতে। আপনারা জানেন যে ভারত এবং শ্রীলঙ্কার দুটি দেশই কিন্তু জয়েন্ট হোস্ট ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং অবশ্যই তবে হঠাৎ করেই কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা সিদ্ধান্ত নিতে গেল, সেটা নিয়েও আসছি। আপনারা জানেন যে গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে তাদের যে বাংলাদেশি ক্রিকেটার আছে মুস্তাফিজুর রহমান, তাকে যেন অবিলম্বে ছেড়ে দেয় এবং তার পরিবর্তে তারা একটি প্লেয়ারও পাবে। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় এই সমস্যা, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কিন্তু কিছু উপায়ও ছিল না। সম্প্রতি যে ঘটনাগুলি ঘটছিল বাংলাদেশের মাটিতে, যে হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছিল, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি ভারতীয় গভর্নমেন্ট। সেই মতনই কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকা কিন্তু তিনি একটি বিবৃতিতে জানান যে তিনি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিচ্ছেন যে অবিলম্বে যেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই ঘটনার পরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে খুব একটা ভালোভাবে নিয়েছিল তা নয়, এবং সেই ঘটনার রেস ধরেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বৈঠকও করে। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু বৈঠকে কিন্তু এটাই সিদ্ধান্ত হয়েছিল যে আইসিসিকে তারা চিঠি লিখবে ঠিকই, কিন্তু সেখানে শুধু উল্লেখ থাকবে সিকিউরিটি কারণটা যেন দেখা হয় ভারতের মাটিতে। কিন্তু সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রাথমিকভাবে উল্লেখ ছিল না যে দে ডু নট ওয়ান্ট টু ট্রাভেল টু ইন্ডিয়া টু প্লে দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই কিন্তু তাদের 15 সদস্যের দলও ঘোষণা করেছে আজকে, যেখানে যে দলটিকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে অবশ্যই কিন্তু রাতারাতি কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন এই ঘটনাটি, যে বিসিবি এরকম চিঠি একটা পাঠাতে চলেছে, এই ব্যাপারটা যখন সরকারের নজরে আসে, ইন্টারিম গভর্নমেন্ট বা বলা যায় যে স্পোর্টস অ্যাডভাইজার টু দ্য স্পোর্টস মিনিস্ট্রি ডক্টর আসিফ নজরুলের নজরে আসে, তিনি কিন্তু বেঁকে বসেন এবং তিনি কিন্তু কড়া ভাষায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিটারালি ফোর্সড বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু ড্রাফট আ লেটার, যেখানে তাদের সেই চিঠিতে বয়ানে কিন্তু উল্লেখ করা থাকবে যে ভারতের মাটিতে তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে চায় না। এবং আইসিসিকে পাঠানো সেই চিঠিতে উল্লেখ থাকবে যে তারা যেন তাদের ম্যাচগুলো ভারতের মাটি থেকে যেন স্থানান্তরিত করা হয় শ্রীলঙ্কার মাটিতে। কি লেখা ছিল, কি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার এর যে সোশ্যাল মিডিয়া পোস্ট, একবার দেখে নেওয়া যাক। যে তিনি পরিষ্কার কিন্তু তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতেই গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। অর্থাৎ স্পোর্টস অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু পরিষ্কারই করে দিয়েছিলেন দুপুরেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো রিলিজ আসেনি। তবে এক্সপেক্টেড যে তারা খুব শীঘ্রই কিন্তু আইসিসিকে এই মর্মে একটি মেল করতে চলেছেন, রিকোয়েস্টিং দ্য আইসিসি টু শিফট দ্য ম্যাচেস ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা। তো এই ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সেগুলো আমরা নতুন ভিডিওতে জানাবো। তো এখন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। ধন্যবাদ।